গতকাল রাতে ময়মনসিংহের মধ্যে এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। ইতিপূর্বে এই বাংলার জমিনে অনেক শাতেমে রসুল, অনেক রসুলের কটূক্তিকারী, রসুলের ইজ্জতের উপরে আক্রমণকারী, অনেক নাস্তিক মুরতাদেরা এই বাংলার জমিনে আমার রসুলের উপরে কটূক্তি করেছে, কোরআনের উপরে আঘাত করেছে, কোরআনের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পা দিয়ে লাথি মেরেছে, বাথরুমে ফেলে দিয়েছে, আমার আল্লাহ তাআলার পবিত্র নামের উপরে কালিমা লেপন করার চেষ্টা করেছে। সুতরাং আমরা অনেকবার বিগত সরকারের কাছে আমরা বিচার চেয়েছি। 2013 সালে আমরা শেখ হাসিনার কাছে আবদার জানিয়েছিলাম যারা আল্লাহ রসুলের চরিত্রের উপরে আঘাত করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে। কিন্তু সেই আইন পাশ করবে তো দূরের কথা, বরং উল্টা আরো আলেম ওলামাদের উপরে নির্যাতন করা হলো, হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হলো, হাজার হাজার ইমামদেরকে জবাই করা হলো, হাজার হাজার মসজিদের হুজুরদেরকে, মুয়াজ্জিনদেরকে, মাদ্রাসার ছাত্র আর হুজুরদেরকে জবাই করে করে রাস্তাগুলোকে রক্তে রঞ্জিত করে ফেলেছিল। আবার নির্লজ্জের মতো বলেছিল তারা শরীরের মধ্যে রং মেখে শরীরে শুয়ে শুয়ে ঢং করতেছিল। নাউজুবিল্লাহ পড়েন। যারা রসুলকে আক্রমণ করে, রসুলের ইজ্জতের উপরে আক্রমণ করে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করার কারণে আমাদের উপরে উল্টা আক্রমণ করা হয়েছে। কিন্তু বাংলার জনগণ বুঝে গিয়েছে এই বাংলাদেশে আইন বলতে কিচ্ছু নাই। যদি চোরকে ধরে পুলিশের কাছে দেওয়া হয়, ওই চোর আরো সুন্দর মতো জামাই আদরে জেলখানার মধ্যে থাকে, তার কোনো বিচার করা হয় না। মোটা অঙ্কের কিছু টাকা দিলে সমস্ত বিচার মাফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা। বাংলার জনগণ, তাওহীদ জনতা বুঝে ফেলেছে। আর আমরা এই সমস্ত শাতেমে রসুলদেরকে পুলিশের হাতে দিতে চাই না। এই সমস্ত শাতেমে রসুলদেরকে গতকাল রাত্রে ময়মনসিংহে এক হিন্দু আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে। সমস্ত তাওহীদ জনতা তাকে ধরে সমস্ত শরীরের কাপড় চোপড় খুলে গাছের সাথে লটকায়া পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মেরে ফেলছে তা না, শরীরের মধ্যে কেরোসিন আর পেট্রোল দিয়া ওই গাছের মধ্যে লটকাইয়া তারপর তার শরীরে আগুন ধরাই দিছে। সুবহানাল্লাহ পড়েন। বর্তমানে যারা রসুলকে নিয়ে কটূক্তি করবে তাদের প্রত্যেককে দৃষ্টান্ত ওই হিন্দুর থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। যদি ভবিষ্যতে কোনো শাতেমে রসুল আমার নবীর ইজ্জতের উপর আঘাত করার চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তিকে আমরা পুলিশের হাতে তুলে দেব না, তাকে পিটায়া মেরে ফেলে তার শরীরে আমরা আগুন দিয়ে জ্বালায় ছারখার করে দেব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন।